আপনাদের প্রথমে মনে করিয়ে দিই, কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে হঠাৎ ভিজিট করেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এবার আজ হঠাৎই সারপ্রাইজ ভিজিট করলেন শক্তিনগর জেলা হাসপাতালে। তারপরে কি হলো দেখুন। ভয়কে আউট করে ভরসা ইন করেছেন না, সেটি ভয় পাওয়ার কিছু নেই। নিশ্চিন্তে মনে বলবেন আপনারা সবাই বাড়ির লোক। থাকার কোনো সমস্যা থাকার সমস্যাও নেই। সিস্টার যারা আছেন, নার্স যারা আছেন, তাদের ব্যবহার ভালো। আচ্ছা, সবাই কি লোকাল নাকি বাইরে থেকেও আছেন? আচ্ছা আচ্ছা। পেশেন্ট যেই আসুক আপনার অন্তত ডাক্তার না থাকুন, নার্সিংরা গিয়ে পেশেন্টের কি সমস্যা আছে বাইরে এগুলো করুন। আপনারা করুন। জুনিয়র ডাক্তার যারা আছেন তাদেরকে অনুরোধ করুন। জুনিয়ররা করে যথেষ্ট স্ট্রং, নাকি তারাও সিনিয়র দেবো। আশাবাদ করছি আপনাদের কাছ থেকে ভালো পরিষেবা সব বাড়ির লোকেরা পাবে, ভালো ব্যবহারটা পাবে। সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, এর আগে আমরা দেখেছিলাম কল্যাণীর জেএনএম হাসপাতালে ছাত্রী সেজে সুমনা সরকার গিয়েছিলেন। আজ শক্তিনগর জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন সুমনা সরকার এবং বেহাল দশায় তো রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন দেখলাম। একদমই তাই। আজকে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের ঠিক পাশেই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন এই সুমনা সরকার এবং সেখান থেকে কিন্তু সকাল থেকে চলে যান শক্তিনগর জেলা হাসপাতালে এবং সারপ্রাইজ ভিজিটে। এবং তিনি গিয়ে সেখানে কিন্তু রোগীর আত্মীয় স্বজন পরিবারের সাথে কথাবার্তা বলেন এবং তাদের সাথে কথা বলে তিনি জানতে পারলেন যে হাসপাতালের যে বেহাল অবস্থা তার কথা। এবং রোগীর পরিজনেরাও কিন্তু মন্ত্রীকে পাশে পেয়ে হাসপাতালের যে বেহাল পরিস্থিতি সেটা তুলে ধরেন। তারা জানান যেখানে দালাল রাজ চলছে, চিকিৎসকদের ঠিক মতো ব্যবহার পাওয়া যায় না, চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না। এর পাশাপাশি হাসপাতালের অন্যান্য যে কর্মচারী রয়েছেন, গাছ থেকে শুরু করে প্রত্যেকের দুর্ব্যবহারে তারা তুলে ধরেন। এবং এইটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু রেগে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং সাথে ছিলেন হাসপাতালের সুপার। তিনি নির্দেশ দেন যে এই ব্যবস্থা চলবে না, তৃণমূল রাজত্বে যা চলেছে, যা দুর্নীতি অনিয়ম দালাল চলেছে তা বন্ধ করতে হবে। এখন ভরসাহীন ভয় আউট হয়েছে এবং সেই কারণে কিন্তু এখানে আর আগেকার মতন অর্ধকতা চলবে না এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন হাসপাতালের সুপারকে। এছাড়াও চিকিৎসকরা ছিলেন, তাদেরকে বলেন মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য, কারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য হাসপাতালে আছে, সেখানে তারা যারা বঞ্চিত না হন। এবং রাজ্য সরকার কিন্তু এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে এবং আগামী দিনে যেন এই হাসপাতালে করে অভিযোগ না ওঠে এবং যাতে পরিকাঠামো আরো ভালো করা যায় সে বিষয়ে কিন্তু আশ্বাস দিয়ে যান তিনি। সমস্যা বেশ সমীর। সব বাড়ির লোক আপনারা, সব বাড়ির লোক সবাই কোথা থেকে এসছেন? কোথায় বাড়ি? আমাদের বাড়ি শান্তিপুর থেকে এসছেন এখানে। আপনার কে ভর্তি আছে? কে কি হয়েছে? হয়ে গেছে? আচ্ছা, ইনি চেনেন? কে চেনেন না? ইনি সুপার, চেনেন? কখনো কোনো সমস্যা হলে সুপারকে কে জানাবেন। ডাক্তাররা যদি কোনো রকম নেগলেক্ট করে 2 মাস আমরা এসছি ক্ষমতায়, আপনারা আমাদেরকে বসিয়েছেন। এই 2 মাসে আমরা চেষ্টা করছি আমরা নিশ্চয়ই করবো। সারপ্রাইজ ভিজিটে এসেছি, এসে দেখলাম বিগত দিনের সরকার আপনারা জানেন যে কিছুই করেনি, স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট পুয়ার। ঢুকে কিছু অবজেকশন মানুষের কাছ থেকে পেলাম, মানুষ বললো, তাদের অভিযোগগুলো শুনলাম। শোনার পরে সুপারকে বললাম সেগুলোকে যেন বদলে দেওয়া হয়, তৃণমূলী কালচারটা যেন আর না থাকে, আর দালালদের দৌরাত্ম্য যেন এই হসপিটালে যেন না থাকে। যে দালাল ঢুকবে তাকে অ্যারেস্ট করান, এটা বলা হয়েছে। এবং হসপিটালটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ডাক্তার যেন রাত্রিবেলাতে এসে দেখবো কোনো ডাক্তার নেই, এটা যেন না হয়। প্রত্যেকটা ডাক্তার যেন থাকে।